আর এই মুহূর্তে পাথর প্রতিমার দিকে নজর রাখতেই হচ্ছে, তার কারণ সেখানে বাঘের আতঙ্ক এবং একটি নয় দুটি বাঘ সেখানে থাকতে পারে এমনটাই কিন্তু গ্রামবাসীরা মনে করছেন। খাঁচা পাতা থাকলেও অধরা বাঘ এবং একটি নয় দুটি বাঘ থাকতে পারে। বাঘের পায়ের ছাপে আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। বিশ্বজিৎ রয়েছে আমাদের সঙ্গে। বিশ্বজিৎ, এই যে একটা নয় দুটো বাঘের কথা বলা হচ্ছে, কিসের পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্তে উপনীত হচ্ছেন গ্রামবাসীরা? হ্যাঁ দেখো, গতকাল কিন্তু যে বাঘের পায়ের ছাপ কিন্তু গ্রামবাসীরা দেখেছিল, সেই বাঘের পায়ের ছাপ কিন্তু বেশ অনেকটা বড় ছিল। আজকের সকালবেলা আরও বেশ কয়েকটি জায়গায় কিন্তু আরও বাঘের পায়ের ছাপ মিলেছে, সেই বাঘের পায়ের ছাপ কিন্তু ছোট, এবং সেই জায়গা থেকে কিন্তু গ্রামবাসীরা যেটা মনে করছে যে আরও একটি বাঘ কিন্তু একই সঙ্গে এসছে এবং তাদের যে এলাকা রয়েছে সেই এলাকায় কিন্তু ঘোরাফেরা করছে। গতকাল দুটি খাঁচা কিন্তু ফেলা হয়েছিল এবং ছাগলের টোপও দেওয়া হয়েছিল। কোনো মতে কিন্তু বাঘ কিন্তু তার পাশে ঘোরাফেরা করলেও তার কিন্তু খাঁচায় তারা কিন্তু ঢোকেনি। সকালবেলা গ্রামবাসীরা যখন বেরোলেন এবং তারা যখন লাঠি সরানে বেরোলেন, এলাকায় দেখলেন তাদের যে বাগান রয়েছে, তাদের যে বাড়ি রয়েছে, তাদের আশপাশে যে দেখা যাচ্ছে যে বাঘের আরও অন্যান্য ছোট বাঘের পায়ের ছাপ, এবং সেই জায়গা থেকে কিন্তু গ্রামের মানুষরা এখন কিন্তু ডবল আতঙ্ক, এবং আতঙ্ক কিন্তু আরও বেশি করে তারা কিন্তু আতঙ্ক। বিশ্বজিৎ, গ্রামের মানুষজন তারা রীতিমতন আতঙ্কে রয়েছেন এবং যেহেতু একটি নয় দুটি বাঘ এলাকায় ঘোরাফেরা করছে, খুব স্বাভাবিকভাবেই আতঙ্ক কিন্তু দ্বিগুণ হয়ে যাচ্ছে। কি বলছেন গ্রামবাসীরা, একবার শোনাবো আপনাদের। সূর্য ডুবলেই আমরা আর কেউ বেরোতে পারছি না, এমনভাবে আতঙ্কিত। আমাদের ফিশারি আছে, আমরা ওখানে যেতেও পারছি না। মাছ ট্যাংরা সব কী হচ্ছে তাও বলতে পারছি না। বছরে মোটামুটি প্রত্যেক বছরই একবার হলেও বাঘ আসছে। ভয়ে ফিশারিকে যেতে পারছি না, বাচ্চা কাচ্চা ভয় করছে, আমরা বেরোতে পারছি না ভয়ে, রাত্রে দিনেও ভয়। বিশ্বজিৎ, গ্রামের মানুষজন তারা তো রীতিমতন আতঙ্কিত, বোঝাই যাচ্ছে তারা ঘর থেকেই বেরোতে ভয় পাচ্ছেন, কাজে যেতে পারছেন না। বন দফতর কি করছে? হ্যাঁ দেখো, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি, আমি তোমাকে দেখাবো, একদম সেই স্পটে দাঁড়িয়ে রয়েছি। দেখো, এখানে প্রচুর পরিমাণে জাল কিন্তু বন দপ্তর এনে উপস্থিত করেছে। অর্থাৎ আজকেরও সারাদিন কিন্তু বিভিন্ন যে জঙ্গল রয়েছে সেই জঙ্গলে কিন্তু এই জাল দিয়ে ঘেরা হবে, এবং শুধু জাল নয়, খাঁচাও ফেলা হবে। এবং বন দপ্তর কিন্তু এই মুহূর্তে চিন্তা করছে যে কিভাবে বাঘটিকে কিন্তু আয়ত্তে আনা যায়। এবং শুধু তাই নয়, যে এই মুহূর্তে গ্রামবাসীরা যে প্রশ্ন যেটা তুলেছে যে একটি নয় দুটি বাঘ থাকতে পারে, সেই জায়গা থেকে কিন্তু একটা বন দপ্তর আবার নতুন করে কিন্তু পরিকল্পনা শুরু করেছে যে এই যে বাঘের পায়ের ছাপ সেটা একটা না দুটো, সেটা নিয়ে কিন্তু চিন্তা ভাবনা শুরু করেছে। আজকের কিন্তু বন দপ্তর আরও যে বন আধিকারিক রয়েছে তারা আসছেন, এবং গোবর্ধনপুর কোস্টাল থানার পুলিশ এসছে, এবং সম্পূর্ণ এলাকা কিন্তু জাল দিয়ে ঘিরে রেখেছে। তা হলেও মানুষজন কিন্তু বাড়ি থেকে বেরোতে গেলে তারা কিন্তু লাঠি নিয়ে বেরোচ্ছেন। অর্থাৎ তারা মনে করছে যে বাঘ হয়তো তাদের আশেপাশে থাকতে পারে বা যে কোনো সময় আক্রমণ করতে পারে, এবং সেই জায়গায় কিন্তু বন দপ্তর তৎপর হয়ে কাজ করছেন। কিন্তু বাঘ কিন্তু অধরা, বাঘের কিন্তু দেখা নেই। মানে তুমি বললেই চলে, যেটা কথায় আছে, যেখানে বাঘের ভয় সেখানে সন্ধে হয়। কিন্তু এখানে দিনে রাতে দুটোতেই কিন্তু মানুষ আতঙ্কগ্রস্ত, উপেন্দ্রনগর এলাকার মানুষজন। পারমিতা। বেশ বেশ।